একটি ধ্বংসাবশেষ দেখলে ইতিহাস বোঝা যায় না, জানতে হয় এর ভেতর গল্প। কুমিল্লার শালবন বিহার তেমনই এক গল্পের বড় অধ্যায়। কি বলছে এখানকার প্রত্ন নিদর্শন, সংরক্ষণে নেওয়া হয়েছে কতটা পদক্ষেপ, সেসব বিষয় জানাতে সরাসরি যোগ দিচ্ছেন জাহিদুর রহমান। জাহিদ, মামুন, আমি এই মুহূর্তে শালবন বিহারে আছি এবং আমার পিছনে কিন্তু দেখতেই পাচ্ছেন যে ছুটির দিনে কিন্তু অনেক পর্যটক এখানে ভিড় করছেন এবং এই যে ইতিহাস, প্রত্নতাত্ত্বিক ইতিহাস এবং ঐতিহ্য, এই জায়গাটা ঘুরে দেখছেন এবং ইতিহাসকে অনেকটা কাছ থেকেই তারা দেখছেন এবং এখানকার যে অনুভূতি, তারা আসলে এখানে আসার পর তাদের অনুভূতি জানান দেওয়ার চেষ্টা করছেন। কেউ পরিবার পরিজন নিয়ে এসেছেন এবং কেউ প্রিয় মানুষের সাথে এখানে এসেছেন। এক কথায় কুমিল্লার এই জায়গাটা দেখার জন্য তারা কিন্তু বিভিন্ন স্থান থেকে ছুটে এসেছেন। আমরা আসলে এখানে একজন পর্যটনের সাথে, যিনি এসেছেন পর্যটক, তার সাথে কথা বলতে চাইবো। এই যে এই এলাকাটা আপনি দেখছেন, এটা আসলে কি অবস্থা এবং এটাকে আরো সৌন্দর্য বর্ধন করা উচিত বলে আপনি মনে করেন কি? জি, আমি আরো 2 বছর আগে আসছিলাম, 24 সালে। তখন যে সৌন্দর্যটা ছিল আর কি, কিন্তু এখন এরকম মনে হচ্ছে না আর কি। ওই দিক দিয়ে ওই সাইডে মানে ফুল গাছ ছিল, যাও ফুল গাছ ছিল, ওই দিকে ছিল, মানে অনেকটাই অবনতি আর কি। আমার মনে হয় যে আরেকটু সৌন্দর্য করার দরকার আছে আর কি। মামুন, আসলে গত 2 বছর আগে তারা যে সৌন্দর্যটা দেখেছিলেন, সেই সৌন্দর্যটা অনেকটাই হারিয়ে গেছে এবং বিশেষ করে ফুলের যে সৌন্দর্য ছিল সেটা অনেকটাই এখন নাই বললেই চলে, বিলুপ্তির পথে। সেই জায়গাটা নিয়ে তারা আসলে খুব প্রকাশ করেছিল এবং অনেকেই কিন্তু এই যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সেটা কিন্তু আসলে দেখার জন্য ছুটে আসেন মূলত, যদিও তিনি ফুলের বিষয়টা ব্যাখ্যা করেছেন। আমরা আরেকজন যিনি এখানে আছেন আমাদের সাথে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক, আমরা তার সাথে জানতে চাইবো যে আসলে এই যে পর্যটন সমৃদ্ধ এলাকা, এটা সংরক্ষণে আসলে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শালবন বিহারে। এটির নাম ভবদেব বিহার। তো বাংলাদেশের যে প্রত্নতাত্ত্বিক সাইটগুলো, এগুলো আসলে সবসময় হচ্ছে ট্যুরিস্ট আকর্ষণের একটা জায়গা থাকে। তো আমাদের হচ্ছে প্রত্নতাত্ত্বিক সাইট সুরক্ষার জন্য আমাদের একই সাথে হচ্ছে সাইটের সুরক্ষা যেমন প্রয়োজনীয়, একই সাথে হচ্ছে দর্শকরা যাতে এখান থেকে প্রপার ইনফরমেশন পায় সেটা হচ্ছে আমাদের দেখতে হয়। তো এটাকে আমরা বলি সাস্টেনেবিলিটি ফর আর্কিওলজিক্যাল সাইট অ্যান্ড সাস্টেনেবল ট্যুরিজম। তো আমরা এই সাইটে যেখানে দেখছি যে আসলে প্রচুর দর্শনার্থী এসেছেন, তো এই সুষ্ঠু পর্যটনের জন্য আসলে খুবই যেটা জরুরি সেটা হচ্ছে আসলে আমরা দেখছি যে আর্কিওলজিক্যাল সাইটের উপরে যত্রতত্র মানুষজন হেঁটে বেড়াচ্ছেন। তো এটা যদি প্রপার গাইডেন্স থাকতো অথবা আর্কিওলজিক্যাল সাইট সম্পর্কে যদি হচ্ছে আমরা যথাযথভাবে উপস্থাপন করতে পারতাম, তাহলে আসলে এই ধরনের মানে এক্সেসিভ হচ্ছে মানে জায়গাগুলোতে পদযাত্রা হতো না। ধন্যবাদ আপনাকে। মামুন, আমরা দেখছিলাম যে একজন প্রত্নতত্ত্ববিদ, তিনি আসলে এটা নিয়ে কাজ করেন, তার কাছ থেকে আমরা আসলে বেশ কিছু পরামর্শ জানছিলাম। আমরা আরও একজন পর্যটকের সাথে কথা বলার চেষ্টা করব। তা আমরা একটু আপনার কাছে জানতে চাই যে আপনি এখানে এসেছেন, কেমন লাগছে এবং এই যে ধ্বংসাবশেষ সপ্তম অষ্টম শতাব্দীর, সেটা নিয়ে একটু যদি আমাদেরকে জানান। জি, আসসালামু আলাইকুম। আমি মোজাম্মেল হক রানা, দুয়ারি আমি মূলত হচ্ছে এখানে এসটিটিটিআই শিক্ষক প্রশিক্ষণার্থী হিসেবে আসছি ঘুরতে। এখানে আসার পরে যে সব মিলে অনেক দর্শনার্থী দেখতে পাচ্ছি, আমার খুব ভালো লাগছে। আমার কাছে যে বিষয়গুলো মনে হচ্ছে যে এখানে যে যথাযথ কর্তৃপক্ষ যারা আছে তারা যদি নিরাপত্তা জোরদার করে, তদারকি করে, তারপরে চলাচলের জন্য নির্দিষ্ট পথ অনুসরণ করার জন্য বলা হয়, যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে ডাস্টবিনে ফেলা নিশ্চিত করা হয়। তারপর বিভিন্ন ধরনের সাইনবোর্ড যদি ইউজ করা হয় যেগুলোতে নির্দেশনা থাকবে কীভাবে চলাচল করা যাবে। তারপরে ধ্বংসপ্রাপ্ত যে বা ক্ষতিগ্রস্ত অংশগুলা নিজের ইচ্ছা মতো সংসার না করে বৈজ্ঞানিক পদ্ধতিতে সংসার করলে সবচেয়ে ভালো হয় এবং বৃষ্টির পানি থেকে রক্ষা করার জন্য পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা থাকলে সব মিলে ভালো হয় আর কি। ধন্যবাদ মামুন। আসলে আমরা তাদের কাছ থেকে শুনছিলাম, তারা বেশ কিছু পরামর্শ দিয়েছেন, বিশেষ করে এখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তারা কথা বলেছেন। একই সাথে প্রত্নতত্ত্ব যে স্থাপনা সেগুলো যেন সংরক্ষণ করা হয় এবং বিশেষ করে এইখানে যে সাইন, মানে কোন এলাকা আসলে কিভাবে এখানে ধ্বংসাবশেষ, এই বিষয়গুলো, ইতিহাসগুলো তাদের যেন দর্শনার্থী যারা আছেন তাদের উন্মোচিত করা হয়। অনেক ধন্যবাদ আপনাকে। কুমিল্লা থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুর রহমান।